মানে মাথিজা আর 2 বছর ওখানে গেছে। তারপরে সে বাড়ি আসবে বলে ওইখানে তার চাচার কাছে ছিল। সন্ধ্যাবেলায় যখন আন্দোলন হয়, আন্দোলনের ছেলেপেলের পথে থাকে, ওই টাইমে ওরা নিষেধ করেছিল, যেন আমি তো কোম্পানির আন্ডারে আছি। ওই নিষেধ করার পরে ও কোম্পানিতে ওই এক মার্কেটে যায় ব্র্যান্ডার কিনতে, ব্র্যান্ডার তার কাছে আছে। এই ব্র্যান্ডের অবস্থায় তাকে ওই পুলিশই ওই দোকানটা তারে তাবলায় ধরে এই অবস্থায় তারা জেলখানাতে। আর আমাদের বাইরে কোনো খোঁজখবর পাই নাই। তবে গতকালকে আমরা শুনেছি ও নিজেই বলেছিল, ফোন দিয়েছিল যে আমি দুবাই থেকে আমাকে পাঠাইতেছে, আমি দিল্লি আসি এবং আগামীকাল 3:30টার দিকে বাংলাদেশ এয়ারপোর্টে নামবো। মা তার কাছে ফোন দিয়েছে। আপনার কি হয়? আমার ছেলে মোহাম্মদ আসিফ মন্ডল। আচ্ছা, এই যে কতদিন পরে তার সাথে আপনার যোগাযোগ করতে পারছিলেন? 2 মাস, এই তো 2 মাস 5 দিনে। 2 মাস 5 দিন ধরে যোগাযোগ হচ্ছে আমার সাথে। এর আগে কোনো যোগাযোগ হয়নি। এখানে আমার ছেলে ছোট বাচ্চা তো, মানে মনির বয়স 17 মাস হলে পরে আমি 19 মাস করে এলাকায় দুবাই পাঠাইছিলাম। পড়ালেখা করোনার মধ্যেই এলাকা পড়ালেখা নষ্ট হয়েছিল, এই জন্য আমি দুবাই পাঠাইছিলাম। ওখানে আমার ছেলে এখন যে ফিরে পাচ্ছেন কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। সরকারের প্রতি আমার আকুল আবেদন, আল্লাহ তাকে বাসায় রাখতে, সুস্থভাবে